অ্যানিভার্সারির গিফটটা এত পছন্দ হয়েছে আমার, সেজন্য প্রথমেই গিফট দিয়ে শুরু করলাম। এগুলো দিয়েছে আমার কলিগ। আমার যেহেতু অ্যানিভার্সারি ছিল, ওই দিন আমার এক কলিগের ছিল বার্থডে, সেজন্য ওই দিন আমরা প্ল্যান করেছি বাসা থেকে খাবার নেব না, কিনে খাবো। তো সার্চ করে করে পরে আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম, বিফ খিচুড়ি হানিফে। এটা খুবই আমাদের কাছে মজা লাগে। সো আমরা ওই দিন বিফ খিচুড়ি দিয়ে লাঞ্চ করেছি, যেহেতু আমাদের অফিসেই থাকতে হয়েছে। সো আমাদের আর এক কলিগ, সে আবার আমাদের জন্য কেক নিয়ে আসছে। তো দেখে খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম এবং খুবই এনজয় করেছি। আমরা দুজন কেকটা কেটেছি। আমার যেই কলিগের বার্থডে ছিল আর আমার যেহেতু অ্যানিভার্সারি, আমরা দুজন কেটেছি। আর আমরা 4 জন ছিলাম একসাথে, তো আমরা 4 জন ভাগ করে খাচ্ছিলাম। তো দিনটি খুবই মজা ছিল। অফিস শেষ করে চলে গিয়েছিলাম ফুলের দোকানে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ করার জন্য। ফুল কিনতে গিয়েছি, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি, ধরা খেয়ে গিয়েছি। মানে যখন কিনছিলাম তখনই ওর অফিস থেকে ও বের হয়ে গিয়েছে, আমার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তারপরে সে ভাবলো যে চলো তোমাকে কিছু খাওয়াই। ও ফুল কিনতে চেয়েছিল, আমি বললাম থাক, আর কিনতে হবে না, কারণ আমার সামনে কিনে কি লাভ বলেন। এটা আমি যেহেতু নিজেও ওকে সারপ্রাইজ ওইভাবে করতে পারি না, ধরা খেয়ে গিয়েছি, তার ভিতরেও একটা মজা ছিল। আর ও আমার সামনে বসে ফুল কিনবে, বলছে দরকার নেই, ফুল তো হয়েছে। তারপরে আমরা বিএফসিতে গেলাম। অনেক দিন ধরে বিএফসিতে যাব আমাদের কিছু ফেভারিট আইটেম আছে, কিন্তু যাব করে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে চলে গেলাম এবং চুজ করতেছিলাম কি খাওয়া যায়। তো দেখছিলাম মেনুটা। তো বেচারা আমার জন্য আগে ফুল কিনতে পারে নাই, সেজন্য আমি একটু ভাব নিচ্ছিলাম। ওইখানে বসে তো রাস্তায় বসে তেমন ভালোভাবে দিতে পারি না, সেজন্য আবার ভাবলাম ফুলটা আপনাদের দেখিয়ে দেই আলোতে। তুমি আমাকে ফুল দিলে না, কি খাবা দেখো। তো অন্ত দেখছিল কি খাওয়া যায়, পরে দুজন মিলে আমরা ডিসাইড করলাম আমরা স্পাইসি বার্গার উইথ চিজ এটা খাবো। এরপরে কোলেস্লো সালাদ এটা নিলাম একটা, এটা আমার খুবই ফেভারিট। আর নিয়েছি গার্লিক ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাই আর কি। এটা নিয়ে ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে অনেক টায়ার্ড লাগতেছিল, কারণ সারাদিন অফিস করে এসে মাই টায়ার্ড ফেস, বলেন তো এটা কে বলে। এরপর সামান্য একটু পিকচার তুলে নিয়েছি। তো পিকচার তুলতে তুলতে দেখলাম আমাদের খাবারও চলে আসছে পার্শিয়ালি, সবগুলো এখনও আসে নাই। ফ্রেঞ্চ ফ্রাইটা বাকি ছিল, ওটা ছাড়া আর একটা বাকি ছিল হলো চিকেন। এই যে এটাও এখন দিয়ে গিয়েছে। আমার ছেলের জন্য একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম, ট্রাই করছি ওকে খাওয়ানোর। তো এই সালাডটা আমার খুবই ফেভারিট, বিএফসি গেলে আমি ট্রাই করি সবসময় এটা খাওয়ার। আপনাদের কার কার এটা ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক টেস্ট লাগে। তো এরপর এক এক করে বার্গার খুলতেছিলাম। বার্গারটা ছিল অনেক স্পাইসি। আমার হাজব্যান্ড বার্গার খেতে খুব একটা লাইক করে না, বাট আমার ভালো লাগে। এটা খেলে ওই যে মুখ টুক মেখে যায় না, এই জন্য ও প্রেফার করে। এই যে দেখেন আমার লিপির অবস্থা, ও প্রেফার করে বাসায় খেতে। বাট আসলে রেস্টুরেন্টে খাওয়া তো একটা মজা আলাদা, তাই না? আমি একদম মেখে টেকেই খাই, টিস্যু দিয়ে বারবার মুছি। আর এটা আমার ছেলের জন্য নিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আর একটা চিকেন। তো দেখি ওকে খাওয়াতে পারি কি না। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, ওর কোনো কিছুই হিসেব নেই। তো বড় যেহেতু হচ্ছে, ট্রাই করতেছি একটু একটু করে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো বার্গার খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি। তো যেহেতু
পরের দিনেই আম্মুর বার্থডে, এর পরের দিন ফ্রাইডে আমার হাজব্যান্ডের বার্থডে, সেজন্য বড় কেক আর নেই নাই, ওই দিন তো কেক কিনাই হবে। সেই জন্য আমরা ছোট্ট করে আমাদের দুজনের একটু অ্যানিভার্সারি, আসলে কেক না খেলেই নয়, ছোট করে একটা কিনেছি। আর এটা আমি বাহিরের এরকম থিমে সবাইকে উইশ করতে দেখেছি, সো আমি ভাবলাম আমরা কেন নয়। আসলে বড় কেক তো দুজন খাওয়া পসিবল না, ইটস এনাফ দুজনের জন্য। তো এইটা আমি কিনেছি, আমি আমার হাজব্যান্ডকে ট্রিট দিলাম। আর খুবই মজা পেয়েছে, সারপ্রাইজও হয়েছে। তো আসার সময় ও অফিস থেকে বাচ্চার জন্য ডোনাট নিয়ে আসছিল, এটাও অনেক ইয়াম্মি ছিল। আর পাশাপাশি আমরা যে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই এনেছি, তো আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছুই খায়নি। তো এই ছিল ওই দিনের ঘটনা। সবাই ভালো থাকবেন, রাবুস জেমালের সাথে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।